আসসালামু আলাইকুম। তো আপনাদের এখানে ঈদের নামাজ কটায় রেখেছেন? আমরা চেষ্টা করছি আমরা 8:30টার সময় আমরা জমায়েত আমাদের চালু করে দেবো, জামাত খাড়া করে দেবো 8:30টার মধ্যে। তো দুর্গাপুরের আমাদের ভাইদেরকে কিছু বার্তা আপনি দিতে চান? কীরকম টাইমে এলে মোটামুটি আমরা ইনশাআল্লাহ ঈদের দিন খুশির দিন। এই দিনটাতে প্রত্যেকজনারই খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, কারণ একটা মানুষের উৎসাহ আবেগ মনের মধ্যে ভেসে ওঠে। তো সেই আবেগ উৎসাহ নিয়ে জলদি সবাই স্নান করে পাক পবিত্র হয়ে ঈদগায় আমি বলবো সবাইকে 7:30 থেকে 8টার ভেতরে যেন সবাই চলে আসে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালোভাবে করতে পারবে। তো আপনাদের কি মনে হচ্ছে যে এই ঈদের আগে যে আপনারা কাজটা শুরু করেছেন এই কাজটাই কমপ্লিট হয়ে যাবে? কাজটা তো আমরা চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করার জন্য, কিন্তু আমরা সক্ষম হয়ে উঠতে পারলাম না, কারণ এখন এই সময়ে রোজার মাসে মিস্ত্রিরও একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আর আমাদের কিছু কালেকশনের প্রবলেমের ক্ষেত্রে আমরা পয়সা এখানে যোগান দিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য ইনশাল্লাহ আমরা কাজটা একটু স্লো হয়ে গেল আমাদের। কোশিশ করবো ঈদের পরে কোম্পানির আগে কাজটাকে কমপ্লিট করার। তো আপনাদের কি এর চিন্তাধারা আছে যে ঈদের নামাজ যে ভাইরা পড়তে আসবেন তাদেরকে কিছু বার্তা দেবেন যে তাদেরকে আমরা এই কাজটা শো করে বা কিছু এই কাজের বার্তা দেবো দিয়ে আমরা আরও ভালো করে কিছু কাজ করতে চাই, তার জন্য সে ভাইদেরকে একটু আগে আগে আসার জন্য দিয়ে আমরা এই কাজের সম্বন্ধে কিছু জানাবো, কিছু বলবো, কিছু বোঝাবো, এরকম কিছু মেসেজ আছে আপনাদের কাছে? ইনশাল্লাহ আমরা দেখে এসেছি খয়রাসল কবরস্থান বহু পুরনো, আমাদের জন্মের আগে থেকে আমরা এখানে আমাদের বাবাদের কাছ থেকে জেনেছি এখানে বহু পুরানো। আমরা বড় যতদিন জ্ঞান হয়েছে ততদিন ধরে আমরা এই ঈদগাতে নামাজ পড়তে আসি, এবং এই ঈদগায় 40 বছর ধরে যে যেরকম অবস্থাতে ছিল ডেভেলপমেন্ট সেরকম আহামরি কিছু হয়নি। ইনশাআল্লাহ আজ 2026, আমরা বিগত 8 মাস ধরে আমরা এই জায়গাটাতে দুর্গাপুর মাইনরিটি সোশ্যাল ওয়ার্কার্সের আন্ডারে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা দুর্গাপুর মাইনরিটি সোশ্যাল ওয়ার্কার্সের সেক্রেটারি, আমি জাহির ভাই আছেন এখানে প্রেসিডেন্ট। তো আমাদের যৌথ সবার মতামত, সবার মোটিভ এই ঈদগায় ফোকাস করার জন্য আমরা সবাইকে কাছে পেয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ঈদে সবাইকে আসার জন্য, এবং আমাদের যে ঈদগায় কাজ করার ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস আছে সেটাকে সবাই মিলে যদি আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে জোগাড় করে নিতে পারি, তাহলে কাজটাকে আমরা সক্ষম করতে তো আপনারা কি কিছু বার্তা দিতে চান, পুরনো কমিটিকে মেসেজ আসার জন্য আহ্বান জানাতে চান? অবশ্যই পুরনো কমিটির সঙ্গে তো আমাদের কোনো বিবাদ ছিল না। আমাদের বক্তব্য এটাই ছিল যে ওনারাও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, বিগত বহুদিন ধরে ওনারাও এখানে কমিটি চালিয়েছেন। ইনশাল্লাহ ওনাদেরও ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনাদের কোনো উৎসাহ ছিল না যে আমরা ঈদগাটাকে করব বা এটাকে আমরা ভালোভাবে করব চেষ্টা। হয়তো ওনাদের মনে ছিল, হয়তো ওনাদের সে সাহসটুকু হচ্ছিল না, সেই জন্য ওনারা কাজ করতে পারেনি। আজকে আমরা ইনশাল্লাহ সেই সাহস নিয়ে, সেই আমাদের একটা নিয়মের রক্ত বইছে, সেই আমাদের আবেগে আমরা কাজ করতে পেরেছি, বা এখানে এসে আমরা লাফিয়ে পড়েছি। এখানে আমরা লাফানোর যে চেষ্টা ছিল সেই চেষ্টাকে আমরা উপেক্ষা করে আমরা আজকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পেরেছি ঈদগাটাকে, এতে আমাদের মনও স্যাটিসফাইড। ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ থাকবে, এবং সবসময় আমাদের সঙ্গে বলবো আমরা কাউকেই এখানে, এটা আল্লাহর ঘর, সবাই আসুক, সবাই থাকুক, সবাই থেকে কাজ করুক। আমরা যেভাবে কাজ করছি ওনারাও যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করে আমাদেরকে যদি জানাতেন যে না, পুরনো যারা আছেন ওনাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষার যোগ্যতা আছে, ওনাদের অনেক শিক্ষা আছে, সেখান থেকে আমাদের যদি একটু বুদ্ধি দিত বা আমাদের পাশে যদি একটু থাকতো, তাহলে আমরা আরও খুশি হতাম, বা এই কাজটা একদম সাকসেস করতে পারতাম, কমপ্লিট করে দিতে পারতাম ঈদের আগে।
ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জুলফিকার আনসারি, দুর্গাপুর মাইনরিটি সোশ্যাল ওয়ার্কার সেক্রেটারি। ধন্যবাদ।